আসসালামু আলাইকুম। কুকিং স্টুডিও বাই হাফসা ম্যাম আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে তৈরি করেছি কেএফসি স্টাইলের চিকেন ফ্রাই। চিকেনটা যতটা বেশি উপরে ক্রাঞ্চি, ভিতরটা কিন্তু ততটাই সফট। আজকে এই চিকেন ফ্রাইটা আমার আপুর থেকেই শেখা। আমার আপু একজন শেফ, সে বলেছে আমার ভিউয়ার্সদের জন্য এই রেসিপিটা তৈরি করে দেখানোর জন্য। তাই আজকে এই রেসিপিটা হচ্ছে কেএফসি স্টাইলের চিকেন ফ্রাই। চিকেন ফ্রাই তৈরি করার জন্য আমি এখানে থাইয়ের অংশগুলো নিয়েছি। আপনারা এখানে যে কোনো অংশ দিয়ে কিন্তু চিকেন ফ্রাইটা তৈরি করতে পারবেন। আপনারা এখানে স্কিন সহ কিন্তু ব্যবহার করতে পারবেন। এখন এই চিকেন ফ্রাইগুলোকে একটু কাট করে নিচ্ছি, যাতে ম্যারিনেশন করার সময় চিকেনের ভিতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যেতে পারে। সবগুলো চিকেনগুলোকে কাট করে নিয়েছি। এখন এগুলোকে ম্যারিনেশন করে নিব। ম্যারিনেশনের জন্য প্রথমে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভিনেগার। ভিনেগার দেওয়ার কারণে কিন্তু চিকেনগুলো ভাজার সময় কিন্তু ভিতর থেকে আর কোনো রক্ত বের হবে না। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল স্পুন লাল মরিচের গুঁড়া। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টেবিল স্পুন সাদা গোলমরিচের গুঁড়া। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়া সস। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। আপনারা এখানে টমেটো কেচাপও ব্যবহার করতে পারবেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে লবণটা একটু বুঝে শুনে ব্যবহার করতে হবে, কারণ এখানে সয়া সসের মধ্যে কিন্তু লবণ থাকে। এখন সবগুলো উপকরণ একসাথে চিকেনের সাথে ভালোভাবে মাখিয়ে নিব। চিকেনটাকে ভালোভাবে ম্যারিনেশন করে নিয়েছি। এখন এটাকে প্রায় 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে রেস্টে রাখার প্রয়োজন নেই, সাথে সাথেই কিন্তু চিকেন ফ্রাইটা তৈরি করতে পারবেন। 2 ঘন্টার পর একটি মেজারমেন্ট বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, আর নিয়ে নিচ্ছি 1/4 টেবিল স্পুন লাল মরিচের গুঁড়া। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প কিছু পরিমাণ লবণ। এখন সবগুলো উপকরণ ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। ময়দার সাথে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন বেকিং পাউডার। বেকিং পাউডার দেওয়ার কারণে কিন্তু চিকেনের ক্রিস্পিনেসটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত থেকে যাবে। এখন এই বেকিং পাউডার ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। 2 ঘন্টা রেস্টে রাখার পর চিকেনটাকে একটু ভালোভাবে মেখে নিচ্ছি। চিকেনটাকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখান থেকে 1 পিস চিকেন নিয়ে নিচ্ছি। চিকেনটাকে নিয়ে আমরা যে ময়দার মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটার মধ্যে ভালোভাবে গড়িয়ে নিচ্ছি। চিকেনটা ময়দার মধ্যে গড়ানোর পর এখন যে এক্সট্রা ময়দাটা লেগে আছে সেটা ঝেড়ে ফেলে দিচ্ছি। এক্সট্রা ময়দাটা ঝেড়ে ফেলে দেওয়ার পর এখন এই চিকেনটাকে পানির মধ্যে একটু ভালোভাবে এপিট ওপিট করে লাগিয়ে নিচ্ছি। এই পর্যায়ে একটু চিকেনটাকে ধরে রাখবো, তাহলে কিন্তু চিকেনের এক্সট্রা পানিটা আছে সেটা পড়ে যাবে। এখন এটাকে ময়দার মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি। ময়দার মিশ্রণে দেওয়ার পর এটাকে হাত দিয়ে একটু চেপে দিচ্ছি, তাহলে কিন্তু ময়দার মিশ্রণে ভালোভাবে কোট হয়ে যাবে। একটু পর পর এটাকে ঝেড়ে দিয়ে আবারও ময়দার মিশ্রণে ভালোভাবে লাগিয়ে একটু চেপে দিচ্ছি। একটা চিকেন কিন্তু তৈরি হয়ে গেছে। চিকেনগুলো তৈরি করার পর কিন্তু সাথে সাথে ভেজে নিতে হবে। এক ফুটন্ত গরম তেলের মধ্যে কিন্তু আমি একটা চিকেন ছেড়ে দিয়েছি। এভাবে করে কিন্তু আমি আপনাদের আরেকটা চিকেন ফ্রাই তৈরি করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে চিকেনটাকে ময়দার মিশ্রণে গড়িয়ে নিয়েছি, তারপর এটাকে পানির মধ্যে ভালোভাবে ডুবিয়ে নিয়েছি। পানিটাকে ঝরিয়ে নিয়ে আবারও ময়দার মিশ্রণে দিয়ে হাত দিয়ে চেপে দিচ্ছি, তাতেই কিন্তু চিকেনের উপরের লেয়ারটা খুব ভালোভাবে চলে আসে। আরেকটা চিকেন ফ্রাই কিন্তু তৈরি হয়ে গেছে। এখন এটাকেও আমি সরাসরি চুলার মধ্যে দিয়ে দিচ্ছি। এই চিকেন ফ্রাইটাও কিন্তু তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দেওয়ার পর প্রায় 1 মিনিট নাড়াচাড়া করব না। 1 মিনিট পর একটু নেড়েচেড়ে দিয়ে এর উপরে একটু পরিমাণ তেল ছড়িয়ে দিচ্ছি, যাতে উপরটাও কিন্তু ক্রিস্পিনেসটা ভালোভাবে চলে আসে। এভাবে 1 মিনিট করার পর এখন এটাকে উল্টিয়ে দিচ্ছি, অপর পাশটাকেও ভালোভাবে ভেজে নেওয়ার জন্য। চিকেনটাকে এপিট ওপিট করে প্রায় 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। চিকেনের ভিতরটাও কিন্তু ভালোভাবে কুক হয়ে গেছে। 5 মিনিট ভেজে নেওয়ার পর চিকেনের উপরটা কিন্তু খুব সুন্দরভাবে কালার চলে এসেছে। এখন চিকেনটাকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। সেমভাবে করে বাকি চিকেন ফ্রাইগুলোকেও ভেজে নিব। সবগুলো চিকেন ফ্রাই কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। তৈরি হয়ে গেল কেএফসি স্টাইলের চিকেন ফ্রাই। এভাবে করে কিন্তু আপনারা খুব সহজে কেএফসি স্টাইলের চিকেন ফ্রাই তৈরি করতে পারবেন। আমার আপুর হাতে কেএফসি স্টাইলের চিকেন ফ্রাই কিন্তু আমাদের বাসায় সবারই পছন্দ। তাই আপনাদের জন্য আমার আপুর এই স্পেশাল কেএফসি স্টাইলের চিকেন ফ্রাই রেসিপিটা শেয়ার করলাম। আশা করছি আপনাদের কাছেও এই কেএফসি স্টাইলের চিকেন ফ্রাইটা ভালো লাগবে। আপনারা দেখতেই পাচ্ছেন উপরটা যতটা ক্রিস্পি, ভিতরটাও কিন্তু ততটাই পরিমাণ সফট। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী রেসিপিতে আপনাদের সাথে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।